আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাহাড়ি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে সম্ভাবনার আলো দেখিয়েছেন রাঙামাটির স্থানীয় সাংবাদিক হিমেল চাকমা। হিমেলের পুষ্টি বাগানের সফলতা দেখে এগিয়ে এসেছেন রাঙামাটি কৃষি বিভাগ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। রাঙামাটি শহরের রাঙাপানির লুম্বিনী পাড়ার বাসিন্দা হিমেল চাকমা। পেশায় সাংবাদিক হিমেল চাকমা তার বাড়ির পাশের 4% পতিত জমিতে আগে মৌসুমি ফলের বাগান করলেও গত বছর উপজেলা কৃষি বিভাগের পরামর্শে গড়ে তোলেন পারিবারিক পুষ্টি বাগান। তার বাগানে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, স্কোয়াশ, লাউ, মিষ্টি কুমড়া সহ নানা রকম সবজি। আমি যখন করছি তো উপরে আমি যখন করার পরে দেখতেছি আমার পুরো ক্ষেতের মধ্যে সবগুলো সবজি কিন্তু মানে পরিপূর্ণ সবজি। তো এগুলো দেখে তারা মনে করতেছে তাহলে তাদের হবে, তারা আমার থেকে পরামর্শ চাচ্ছে। হিমেল চাকমার সাফল্যে ব্যক্তিগত উদ্যোগে পুষ্টি বাগান করেছেন অনেকে। যত্নের উপর আপনার নির্ভরশীল। আপনি এখানে যে কৃষি ডিপার্টমেন্টের যে এই ব্লক সুপারভাইজার যারা আছেন ওনারা যদি ওনাদের পরামর্শ অনুযায়ী যদি করলে অবশ্যই এটা ভালো ফল পাওয়া যায়। এখানে ক্ষেত করলে কিছু মানে ফলন পাওয়া যাবে, একটু পরিশ্রম করলে। তো আমি পরিশ্রম করলাম, গরু টরু এখানে গরু গোবর দিলাম, মানে দিয়ে শুরু করলাম আর কি। স্থানীয় কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি পুষ্টি বাগান করতে উৎসাহিত করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সাপোর্টটা এজন্যই দিচ্ছি, হয়তোবা সবাইকে আমরা কভার করতে পারি না, অনেক দরিদ্র কৃষক আছে যাদের সবাইকে হয়তো কভার করতে পারি না, আমাদেরও লিমিটেশন আছে। আমরা যাদেরকে দিচ্ছি তারা যেন ভালোভাবে বাস্তবায়ন করে সেটা আমরা পরবর্তীতে মনিটরিং করছি এবং তাদেরকে দেখে যেন অন্যরা উদ্বুদ্ধ হয়ে আরও এটাকে সম্প্রসারণ করতে পারে। পুষ্টি বাগান গড়ে তুলে পারিবারিক চাহিদা মিটিয়ে উৎপাদিত ফল ফসল বাজারে বিক্রি করছেন এলাকার অনেকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ঝিনাইদহে 3 দিবসকে ঘিরে বেড়েছে ফুলের দাম। সপ্তাহের ব্যবধানে ফুলের দাম প্রকারভেদে বেড়েছে 150 থেকে 200 টাকা। জেলার সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার গান্নায় সকালে গাঁদা ফুল প্রতি ঝোপা বিক্রি হচ্ছে প্রকারভেদে 250 থেকে 350 টাকা। এছাড়াও গোলাপ প্রতি পিস 15 থেকে 18 টাকা, জারবেরা 5 থেকে 7 টাকায় বিক্রি হচ্ছে। 21শে ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ঘিরে এ ফুলের দাম কয়েক গুণ বাড়বে বলে আশা কৃষক ও ব্যবসায়ীদের। বাজারে বর্তমানে দাম ভালো পাওয়ায় খুশি তারা। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের যৌথ ব্যবস্থাপনায় নড়াইলে 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মেলার উদ্বোধন হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও ফিতা কাটার মধ্য দিয়ে 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সৌমিত্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস, সহকারী কমিশনার দেবাশিস বিশ্বাস সহ অন্যরা। ক্লাইমেট স্মার্ট এ প্রযুক্তি মেলায় কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক 10টি স্টল রয়েছে। আগামী 20 থেকে 22শে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো। বিশ্বের 17টি দেশের শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল মেলার আয়োজন করেছে। ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত বিল্ডিংয়ে রেজিলিয়েন্ট পোল্ট্রি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইভলিউশন চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজি শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। নতুন বিনিয়োগ ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে এবং ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণে এই মেলা সহায়ক হবে বলেও মনে করছেন আয়োজকরা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।